দেখুন, এই চন্দ্রমল্লিকা গাছের ফুল কত সুন্দর বড় বড় কুড়ি আসছে। এগুলো মোটামুটি জানুয়ারি লাস্টে এসব ফুটে যাবে, লাস্ট পর্যন্ত সব ফুটে যাবে। এবং ফেব্রুয়ারিতেও কিছু এইসব কুড়িয়ে ছোটো ছোটো কুড়ি আছে, সেগুলো ফেব্রুয়ারিতে ফুটবে। মার্চ মাস ঠিকভাবে পরিচর্যা করলে মার্চ মাস পর্যন্ত এই ফুল পাওয়া যায়। মার্চ মাসে এই ফুল পাওয়া যাবে। এর জন্যে আপনাকে খোল জল 100 গ্রাম খোল 1 লিটার জলে গুলে 4 দিন রেখে 5 দিনের মাথায় সেটা কাঠিতে গুলিয়ে আবার তা থেকে 1 কাপ পরিমাণ জল 1 লিটার জলে 1 লিটার ফ্রেশ জলে গুলে তা থেকে 1 কাপ করে এক একটা টবে দিন। 1 চায়ের কাপ টবে দিন। আর যদি বড় টব হয় তাহলে 1.5 কাপ করে দিন। 10 ইঞ্চি টবে 1.5 কাপ করে দিন। আর নিম অয়েল 20-25 দিন পর নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে বিকেলে দিয়ে স্প্রে করবেন। যেমন আমি আগের ভিডিওতে বলেছি, আমি স্টার 1 ml 1 লিটার জলে গুলে 1 মাস পর দেবেন। এখন ফুল ফুটছে, এবার এই ওষুধগুলো একটু গ্যাপ দিয়ে দিতে হবে। কাকা 1 মাস 1.5 মাস পর দেবেন। যদি জানুয়ারিতে দেন তো ফেব্রুয়ারিতে দেবেন, ফেব্রুয়ারি মার্চের ফার্স্ট উইকের আবার। এই হচ্ছে আজকে ওষুধের জন্য বললাম। আর সারের ক্ষেত্রে তো খোল জলই বেস্ট, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর জল দেবেন যখন গাছের গোড়া শুকিয়ে যাবে কিছুটা, তখন জল দেবেন। জল যেন ড্রেনেজ হয়ে যায় খেয়াল রাখবেন। আর 6 থেকে 7 ঘন্টা রোদের মধ্যে রাখবেন, সানলাইট 6-7 ঘন্টা যেন রোদ পায়। তাহলে এই গাছের এরকম সুন্দর কুঁড়িতে ভরে যাবে, গাছের পাতাও সবুজ হয়ে থাকবে। আর এয়ারি জায়গায়, যেখানে বাতাস বইছে, বাতাস খেলছে, গাছ বাতাসে দুলছে, সেরকম জায়গায় রাখবেন। বদ্ধ জায়গায় রাখলে সেখানে পোকামাকড়ের উপদ্রব বেশি হবে, গাছের গ্রোথ কম হবে, গাছের ফুলের সাইজ ছোট হবে, গাছ লম্বা হয়ে যাবে। এইসবগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আজকে চন্দ্রমল্লিকা নলেজ। সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।